আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা নাস্তা হিসাবে চিকেন ফ্রাই করব। তো চিকেন ফ্রাই করার জন্য আমি এই জায়গায় ছড়ে ৪ টুকরা মাংস নিছি মুরগির। তো মুরগির মাংসগুলো আমি এখন করতেছি কি চাকু দিয়ে চিকন করে সুন্দর করে কেটে নিচ্ছি। যেহেতু আমি চিকেন ফ্রাই করব, বেশি মোটা হয়ে গেলে একেবারে কাঁচা থাকবে। তো এই যে আমার সম্পূর্ণ মাংস কাটা হয়ে গেছে। আর সুন্দর করে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে আসছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে করছি। তো এখন আমি মুরগির মাংসগুলোর ভিতরে শুকনো ঝালের গুঁড়া, ধনের গুঁড়া, তারপরে লবণ, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিচ্ছি দেখতে সুন্দর কালার আসবে। তো জিরা বাটা, রসুন বাটা আর আদা বাটা সব কিছু দিয়ে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নেব। তো আর দিয়ে দিচ্ছি ১ চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি ১ চামচ ভিনেগার, আর লেবু থাকলে আপনারা লেবু দিয়ে দিতে পারেন। তো আর দিয়ে দিচ্ছি ১ চামচ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা দেওয়ার কারণে সুন্দর মচমচে হয়। আর দিয়ে দিচ্ছি ১ চামচ আটা। তো চালের গুঁড়ার আটাটা মিক্স করে দিলে হয় কি যে একেবারে মচমচে ভাবটা আসে চিকেন ফ্রাইয়ের। তো এই যে সম্পূর্ণ মশলার সঙ্গে একেবারে সুন্দর করে মুরগির মাংসের পিসগুলো একেবারে মাখায় নিছি। আর এই যে দেখেন কি সুন্দর একেবারে বেশি পানিও না। আর এইভাবে মাংসের সাথে আটার মশলাগুলো সুন্দর করে চালের গুঁড়া আর আটা মশলা সম্পূর্ণ মশলা আর সবকিছু একেবারে সুন্দর করে মাংসের সঙ্গে মিশে লেগে গেছে। আর এখন আমি এই যে তেল গরম করে কড়াইয়ের ভিতরে তার ভিতরে মাংসের পিসগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর এক পিঠ হয়ে গেছে। আমি এখন করতেছি কি সব মাংসগুলো একেবারে উল্টায় দিচ্ছি। আর এই যে আমার দেখেন চিকেন ফ্রাইটা হয়ে গেছে। আর এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে একেবারে মুচমুচে ভাব চলে আসছে। আর এই যে দেখেন আমার সম্পূর্ণ চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে আর কালারটাও সুন্দর। আর এই যে আমি ভেঙে একটা দেখাচ্ছি, দেখেন ভিতরে চিকেনটাও কত সুন্দর একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর এরকম গরম চিকেন ফ্রাই সস দেখে